আজকে আপনাদেরকে আমি আমার জন্মস্থান গাজীপুরের ভাষায় একটা গল্প বলার চেষ্টা করব। গল্পটার নাম হচ্ছে পণ্ডিত মশাই। তো এক গ্রামে এক পণ্ডিত মশাই ছিল। উনি অনেক শিক্ষিত। গ্রামের সবার সাথেই উনি এটা নিয়ে খুব গর্ববোধ করতেন যে উনি অনেক শিক্ষিত। দেশে বাহির থেকে নাকি উনি এক ডিগ্রি নিয়ে আসছে। তো তার জন্য এলাকার একজন গ্রামের একজন পণ্ডিত লোক ছিল। সে তাকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনার কি অবস্থা, আপনি কোথা থেকে আসছেন? তখন সে জবাবে বললো যে আমি তো জ্ঞানের জন্য অনেক দূরে চলে গেছিলাম, আমি তো পণ্ডিত্য পাশ করে আসছি। তখন সে তাকে বললো যে পণ্ডিত্য পাশ করে আসছেন, এটা কেমন কথা? তো হ্যাঁ, আমি অনেক দূর থেকে পণ্ডিত্য পাশ করে আসছি। তো তাহলে চলেন, আপনি কোথা থেকে পণ্ডিত্য পাশ করে আসছেন আমরা সেটা একটু জানতে চাই। ওই লোকটা একটু দুষ্ট ছিল। তারপর সে পণ্ডিত মশাই, ঠিক আছে, আমি যেখান থেকে পণ্ডিত্য পাশ করেছি তোমাকে সেটা নিয়ে দেখাবো, চলো। ওর কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা সাপ দেখতে পেল। তো ওই গ্রামের যে লোকটা, ওই গ্রামের লোকটা বলতেছে, ভাই একটু সাবধান, এখানে একটা সাপ আছে। পণ্ডিত বলতেছে যে না না, এটা তো সাপ না, এটা সর্প। বলছে কি বলেন, এটা তো সর্প না, এটা সাপ। এরপর সে দুজন লোক ডাক দিল জিজ্ঞেস করার জন্য যে এটা কি বলে গ্রামের ভাষায়। তখন দুজন লোক এসে রাস্তাতে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করছে, এটা তো আমরা সাপ বলে। তো এই কথা বলার পর ওনাদের ভিতরে আবার মাঝখানে একটা ই ছিল, বাজি ছিল, যে যদি পণ্ডিত জিতে তাহলে ওনারে 5টা কিল দিবে, আর যদি গ্রামের লোক জিতে তাহলে ওনারে 5টা কিল দিবে। তাহলে গ্রামের লোকটা জিতে গেছে, মানে উনি তখন জিতার পর ওনারা 5টা কিল দিছে। তো চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই। ওর এটা বলার পর উনি হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেল। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলো একটা বট গাছ। তো সেই বট গাছের নিচে হিন্দুরা পূজা করার জন্য শাখা রাখতো। তো সেই গ্রামের লোকটা বলতেছে যে ভাই, এটার নাম কি? ও বলতেছে কেন শাখা? ওই লোক তখন পণ্ডিত বলতেছে যে না, এটা তো শঙ্খ। ওকে তাহলে ভাই আবার বাজি হয়ে যাক। তো আবার তারা বাজি লাগলো। রাস্তা দিয়ে আরেকজন লোক আসার পর তখন তারা জিজ্ঞেস করলো ভাই এটা কি? তখন সেই লোক বললো শাখা। তাহলে পণ্ডিতটা আবার হারলো। আবার তখন সে 5 কিল খাইলো। পরে এরপর চিন্তা করতেছে যে শালার, আমি এত জ্ঞান নিয়ে আসলাম, এরপর ওর কাছে মারি খেতেছি, এবার কি করা যায়? তো কিছুক্ষণ পর প্ল্যান করে যে এবার তো নদী পার হয়ে তাদের, উনি যে বিশ্ববিদ্যালয় থেকে পণ্ডিত পাশ করে এসেছে সেই বিশ্ববিদ্যালয়ে যাবে আর কি। তো সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য একটা নদী পার হইতে হয়। তুমি যখন নদীটা পার হবেন, নদীতে নৌকাতে উঠছে। তো নৌকাতে ওঠার পর নৌকাতে কিছু যাত্রী ছিল। তো তখন নদীর সাইডে দেখলো যে কিছু বক উড়ে এসে মাছ খাওয়ার জন্য নিচে নামছে। তো ওই গ্রামের লোকটা তখন জিজ্ঞেস করলো যে পণ্ডিত মশাই, ওই দেখেন একটা বক আসছে। পরে পণ্ডিত বলতেছে না, এটা তো বকারণ। কি বলেন, কিসের বকারণ? আমরা সব সময় বলি বক, আপনি বলতেছেন বকারণ। ওকে তাহলে আবার বাজি হয়ে যাক। পরে ঠিক আছে, পরে নৌকার যারা বসা ছিল প্রায় 10-12 জন লোক ছিল, সবাইকে জিজ্ঞেস করলো যে কাকা এটা কি বলে আপনাদের বাসায়? কয় বক। তো সবাই বক বললো। তো এটা বলার পর আবারও উনি হাইরা গেল। আবার 5টা কিল খাইলো। তো চিন্তা করলো যে আমি এখনো ইউনিভার্সিটির মধ্যে পৌঁছেই নেই, তাতে আমার এই অবস্থা। তো উনি বললো যে মাঝি সাহেব, আমার নৌকা থেকে নামায় দেন, আমি আর যাবো না, পণ্ডিত মশাই বলতেছে। পরে ওই গ্রামের লোকটা বলতেছে যে ভাইয়া, আমার আর তোমার সাথে কিছু বলার নাই, আমি ফিরে চলে যাব। ওরাকে কেন আপনি না লেখাপড়া পাশ করেছেন সেটা আমি দেখবো। না, সেটার আমার দরকার নেই, তুমি চলো, আমি চলে যাব। তো আসলে ঠিক আমাদেরও যারা মূর্খ আছে তাদের সাথে কখনো যুক্তিতর্কে না জড়িয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন যে যার জ্ঞান নিয়ে আছে সেই জ্ঞানের পর্যন্তই যেন সীমাবদ্ধ থাকে। কারোর সাথে কখনো যুক্তিতর্ক করতে যাবেন না, কারণ আপনার জ্ঞানটা আরেকজন লোক বুঝতে পারবে না, আপনার জ্ঞানটা আপনার কাছে রাখার চেষ্টা করবেন। এই জিনিসটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। আর এই কারণেই যে সর্প সংখ্য বকারণ, 3 5 15টা কিল খাইলেও সে অকারণ।